আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে মিকমন অনলাইন আরওএস ভার্সন 7-এর জন্য অর্ডার করতে পারবেন এবং এটার বেনিফিট সম্বন্ধে বলবো। মিকমন আরওএস 7 অনলাইন ভার্সনটা মূলত সুবিধাগুলো হচ্ছে আপনি কোনো এক্সটার্নাল সফটওয়্যার ছাড়াই শুধুমাত্র ক্রোম ব্রাউজারের মাধ্যমে আপনি এখন দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র ক্রোম ব্রাউজারে একটি ইউআরএল টাইপ করে কিন্তু আমি মিকমনে ঢুকে গেছি। তো এর সুবিধা হচ্ছে আপনি কোনো সফটওয়্যার ছাড়াই মিকমনে যে কোনো জায়গা থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখানে লগ ইন করতে পারবেন এবং অনেকের রাউটার এখন ভার্সন 7 সহ আসে, যারা নতুন কিনতেছেন রাউটার ভার্সন কিন্তু 7 সহ আসে। তো এই মুহূর্তে কিন্তু আপনি মিকমনের যে নর্মাল ভার্সনটা গুগল থেকে ডাউনলোড করেন সেটাতে কিন্তু ভাউচার এক্সপায়ার হয় না। তো আমরা কিন্তু এটা সমাধান নিয়ে আসছি এবং আপনি যখন এটা অর্ডার করবেন এই সুবিধাটা পাবেন যে এখানে আমাদের ওয়েবসাইটে দুইটা ভার্সন আছে, আরওএস 6 আরওএস 7 দুইটার জন্যই অনলাইন ভার্সন আছে। আপনি যখন অর্ডার করবেন তখন আপনি সিলেক্ট করে অর্ডার করতে পারবেন যে আরওএস 7-এর জন্য নেবেন নাকি 6-এর জন্য নেবেন। 7-এর জন্য নিলে ভাউচার এক্সপায়ারি একদম সুন্দরভাবে হবে, একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমরা। তো এখন আমি দেখাবো কীভাবে আপনি আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করবেন। প্রথমে চলে আসবেন cloudmycotic.online-এ। এখানে দেখতে পারবেন যে অনেকগুলো প্যাকেজ আছে, অনেক ধরনের সার্ভিস আছে। আপনি মিকমনে চলে আসবেন। মিকমনে আসার পরে দেখতে পাচ্ছেন মিকমনের এখানে দুইটা ভার্সন আছে। একটা হচ্ছে 200 টাকার প্যাকেজ, একটা 300 টাকার প্যাকেজ। 200 টাকার প্যাকেজটা হচ্ছে আপনি শুধুমাত্র হটস্পট ইউজ করতে পারবেন, আর 300 টাকার প্যাকেজে আপনি হটস্পট প্লাস পিপিআই দুইটা সাপোর্টই পাচ্ছেন এবং দুইটাই আপনি আরওএস 6 এবং আরওএস 7-এর জন্য এখানে অর্ডার করতে পারতেছেন। তো অর্ডার করার জন্য আপনি গেট স্টার্টেডে ক্লিক করবেন। গেট স্টার্টে ক্লিক করার পরে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আপনার ফুল নাম দিয়ে দেবেন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনি যে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে আমি সাইন ইন করে নিচ্ছি। আচ্ছা, আমি সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন করার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে অনেক সার্ভিস পাচ্ছেন আপনি, ভাউচার রিসেট, মিকমন, ভিপিএন এবং ভয়েস ভিপিএন সবগুলো সার্ভিসই পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিকমন নামে একটা অপশন আছে, মিকমনের উপর ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি একটা মিকমন অর্ডার করা আছে, তবে আমি নতুন অর্ডার করে দেখাবো। অর্ডার মিকমনে ক্লিক করবেন, করার পরে এখানে একটি সাবডোমেন দিয়ে দেবেন। আপনি আপনার এরিয়ার নাম যেরকম ক্যাম্প 1, ক্যাম্প 2, মাইকোটিক 1, মাইকোটিক 2 আপনার ইচ্ছা মতো যেটা আপনার ভালো মনে হয় আর কি, ওই আপনার নামও দিয়ে দিতে পারেন। যেরকম আমাদের এখানে আছে একটা দিয়ে দিচ্ছি আমি, যেরকম আমার ওয়াইফাইয়ের নাম হচ্ছে ক্লাউড ওয়াইফাই। ক্লাউড ওয়াইফাই দিয়ে আমি একটা সংখ্যাও দিয়ে দিতে পারি, চাইলে এরকম দিয়ে দিতে পারি, বা ধরেন আচ্ছা আমি একটা সংখ্যা দিয়ে দিচ্ছি, 8 দিয়ে দিলাম। এরপর সার্ভার সিলেক্ট করবেন। এখানে আরও কিছু সার্ভার আসবে যেগুলো ফার্স্ট হবে, আমি দিয়ে দেবো এই সার্ভারগুলো এখানে। আমি প্রথম সার্ভারটা হচ্ছে বাংলাদেশের জন্য, দ্বিতীয় সার্ভারটা হচ্ছে মিডল ইস্টের জন্য, যারা দুবাই, কাতার, সৌদি আরবে আছেন তাদের জন্য। আমি প্রথম সার্ভার, আমি এখন বাংলাদেশে আছি, বাংলাদেশেরটা সিলেক্ট করে নিচ্ছি। এখন প্যাকেজ সিলেক্ট করব। এখানে 4টা প্যাকেজ আছে, আরওএস 6-এর জন্য 2টা, আরওএস 7-এর জন্য 2টা, মানে মাইক্রোটিকের 2টা ভার্সনের জন্য এখানে 4টা প্যাকেজ আছে। এখানে 200 টাকার প্যাকেজে আপনি শুধুমাত্র হটস্পট পাবেন, আর 300 টাকার প্যাকেজে আপনি পিপিই সহ পাবেন। এখন আমি 200 টাকার প্যাকেজটা অর্ডার করব ভার্সন 7-এর জন্য। এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 6-এর জন্য একটা আছে, 7-এর জন্য একটা আছে। তো আমি 7-এর জন্য অর্ডার করব, 200 টাকারটা সিলেক্ট করে নিলাম। এখন আপনি অর্ডারে ক্লিক করলে অর্ডারটা হয়ে যাবে কমপ্লিট এবং আপনার অবশ্যই এখানে ব্যালেন্স থাকতে হবে। ব্যালেন্সটা আপনি কীভাবে অ্যাড করবেন আমি দেখাচ্ছি। ব্যালেন্সটা আপনার এখানে 0 দেখাবে, এখানে ক্লিক করলে আপনাকে ব্যালেন্সে নিয়ে যাবে। আপনি এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করে আপনি অ্যামাউন্টটা দিয়ে দেবেন। ধরেন 200 টাকা অ্যাড করবেন, 200 টাকা দিতে পারেন, 500 টাকা, 1000 টাকা, যা খুশি এখানে দিয়ে ধরেন 10 টাকা অ্যাড করবেন, 10 টাকাও দিতে পারবেন। এইভাবে আপনি এখানে ব্যালেন্স অ্যাড করতে পারবেন। যেরকম আমি 200 টাকা যদি দিই, এখানে দিয়ে যদি প্রসিড টু পেমেন্টে ক্লিক করি, এখন আমাকে বিকাশে নিয়ে যাবে। এই যে বিকাশ অটো পেমেন্টে ক্লিক করলে
আমাকে বিকাশে নিয়ে যাবে। আমার যেহেতু ব্যালেন্স আছে আমি এখানে ব্যালেন্স অ্যাড করতেছি না, আমি ব্যাক করতেছি। আমি জাস্ট এখানে এই যে আমার 957 টাকা এই মুহূর্তে আছে, আমি জাস্ট অর্ডারে ক্লিক করব। অর্ডারে ক্লিক করার সাথে সাথে এই অর্ডারটি কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক। আমরা একটু অপেক্ষা করব, ইমেইলের জন্য ওয়েট করব। দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটা এখানে কমপ্লিট হয়ে গেছে 30 দিনের জন্য, এই যে দেখতে পাচ্ছেন 30 দিনের জন্য। এবং আপনি চাইলে এই অর্ডারটা এক্সটেন্ডও করতে পারবেন এবং মাসে মাসে 200 টাকা কাটবে, সেটার জন্য আপনি অটো রিনিউ এখানে অন করে রাখতে পারবেন। তাহলে আপনাকে আলাদা করে এখানে বারবার রিনিউ করতে হবে না। মাস শেষ হয়ে গেলে অটোমেটিক ব্যালেন্স কেটে নিয়ে এটা রিনিউ হয়ে যাবে 30 দিনের জন্য। এখন আমরা দেখব যে আমাদের কাছে একটি ইমেল চলে আসছে, আমরা ইমেলটা একটু ফলো করব। দেখতে পাচ্ছেন ইওর মিকমন ইজ নাও অ্যাক্টিভ। দেখতে পাচ্ছেন আমাদের লিঙ্কটাও এখানে দিয়ে দিয়েছে এবং আমরা কোন ভার্সন অর্ডার করছি সেটাও দিয়ে দিয়েছে এবং এখানে ভিজিট মিকমন এই বাটনটাও এখানে আছে। এখন আমরা ভিজিট মিকমনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের মিকমনটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং আমরা যে ইউআরএলটা দিছিলাম ক্লাউড ওয়াইফাই 8 ওইটাই কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা এটাতে লগ ইন করবো। এটাতে মূলত ডিফল্ট যে ইউজার নেম পাসওয়ার্ড এটাই দেওয়া আছে, মিকমন 1234। আমরা লগ ইনে ক্লিক করব। প্রথমে আপনারা ইউজার নেম পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন, এটা একটা সিকিউরিটির ব্যাপার। আপনার ইউজার নেম পাসওয়ার্ড ডিফল্ট রাখবেন না, সেক্ষেত্রে হ্যাক হয়ে যেতে পারে, আপনার নিজেরটা দিয়ে নেবেন। এখন আমরা একটি রাউটার অ্যাড করব। দেখেন রাউটার অ্যাড করতে হলে অবশ্যই আপনাকে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আমি 1234 ছিল, আমি 5 দিয়ে দেবো লাস্টে, সেভ করব। হ্যাঁ, সেভ হয়ে গেছে। এখন আমরা রাউটার অ্যাড করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমাদের রাউটার অ্যাড করার অপশন চলে আসছে। এখন এখানে সিজন নেম কী দিব, আমি দিতে পারি আমার ওয়াইফের নাম, আপনার জোনের নাম আপনি দিতে পারেন, হটস্পট জোনের। এখন আইপির জায়গায় কী দেবো, এখানে কিন্তু লোকাল আইপি দিলে হবে না। তার জন্য আমাদের অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি আমরা। সাইন ইন করতেছি। হ্যাঁ, সাইন ইন করে নিছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভিপিএন আমার অর্ডার করা আছে। আপনি চাইলে আপনার পাবলিক আইপি দিয়েও কিন্তু এখানে আপনি মাইক্রোটেকটা মিকমনের ভিতরে অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার ভিপিএন অর্ডার করা ছিল রিমোট অ্যাক্সেসের জন্য। এখন আমরা কি করব, এপিআই এর যে অ্যাড্রেসটা এটা কপি করে নেব। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন আছে, গ্রিন দেখাচ্ছে। এপিআই এর যে অ্যাড্রেসটা এটা কপি করে নেব। কপি করার জন্য এখানে সুন্দর করে একটা কপি বাটন দেওয়া আছে, কপি বাটনের উপর ক্লিক করব। আমাদের অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এখন আমরা চলে যাব মিকমনের ভিতরে, যেটা আমরা কপি করলাম এখানে পেস্ট করে দেবো পোর্ট সহ। আপনার যদি পাবলিক আইপি থাকে সেক্ষেত্রে পাবলিক আইপিটা এখানে দিয়ে দেবেন। এখানে কিন্তু আপনার লোকাল আইপি দিলে হবে না, হয় ভিপিএনের আইপি না হলে আপনার পাবলিক আইপি, যে কোনো একটা দিতে হবে। এখানে আমি মাইক্রোটেকের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আমি এই মুহূর্তে ডিফল্ট রেখেছি অ্যাডমিন। পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, পাসওয়ার্ডটা দিয়ে নিয়েছি। এরপরে হটস্পটের নাম কী দিব, ক্লাউড ওয়াইফাই দিয়ে দিচ্ছি। ডিএনএস নাম আপনার ইচ্ছা মতো ক্লাউড ওয়াইফাই .net দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো আপনি দিবেন যেটা ইউজারদেরকে শো করতে চান। এখানে হচ্ছে কারেন্সি নাম, দুবাই হলে AED, বাংলাদেশ হলে BDT, এরকম আপনাদের কারেন্সির নাম এখানে কারেন্সির কোডটা দিয়ে দিবেন। এরপর লাইভ রিপোর্টটা এখানে অন করে দিবেন, নিচে ইনেবল করে দিলেন। এরপরে সেভ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এখন আমাদের মিকমনটা অনলাইন হয়েছে কিনা একটু দেখি। পিংয়ে ক্লিক করবেন, মাইক্রোটিকটা রিচেবল আছে। এখন আমরা কানেক্টে ক্লিক করব। হ্যাঁ, কানেক্ট হয়ে গেছে। টেস্টিংয়ের জন্য আমি একটা ছোটো মাইক্রোটিক এটা ট্রাই করতেছিলাম।
এখান থেকে আপনারা এখন ভাউচার জেনারেট করতে পারবেন, প্রোফাইল অ্যাড করতে পারবেন। হটস্পটে যাচ্ছি, হটস্পট প্রোফাইল লিস্ট। আর এটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে। আমি একটা প্রোফাইল অ্যাড করেছিলাম, আপনি চাইলে আপনার নিজের মতো প্রোফাইল অ্যাড করে ভাউচার জেনারেট করতে পারবেন। আমি একটা করে দেখাই দিচ্ছি। ধরেন 1 ঘন্টার জন্য আমি একটা 1 আওয়ার একটা প্রোফাইল অ্যাড করতেছি। হটস্পট সিলেক্ট করে দিলাম, এক্সপায়ার মোড রিমুভ অ্যান্ড রেকর্ড, ভ্যালিডিটি 1H, প্রাইস হচ্ছে 5 টাকা দিয়ে দিই, সেলিং প্রাইস 5 টাকা। লক ইউজার, ম্যাকটা লক হয়ে যাবে, সে চাইলেই একটা ভাউচার অন্য কোনো ডিভাইসে অ্যাড করতে পারবে না, সেই সেটিংটা এটা। এখন আমরা সেভে ক্লিক করব। দেখেন গ্রিন আসছে, এখানে প্রোফাইলটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে ইউজারের ভিতরে, এরপর জেনারেটে যাব। এরপর আমরা একটা ভাউচার জেনারেট করব। কোয়ান্টিটি আপনি ইচ্ছা মতো কয়টা ভাউচার জেনারেট করবেন সেটা দিবেন, সার্ভার অল দিয়ে দিবেন। ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম ইকুয়াল পাসওয়ার্ড দিয়ে দেবেন। কত ডিজিটের করবেন, আমি 3 ডিজিটের করতেছি, 3 সিলেক্ট করে দেবেন। ক্যারেক্টার হচ্ছে র্যান্ডম 1 2 3 4, এটা দিয়ে দিচ্ছি। প্রোফাইল কী দেবো, প্রোফাইল আমরা 1 ঘন্টার জন্য যেটা এখনই ক্রিয়েট করলাম 1 ঘন্টাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম। এখন জাস্ট জেনারেট বাটনে ক্লিক করব। আপনি কতগুলো ভাউচার বানাবেন এটা এখানে দিয়ে দিতে পারবেন। ধরেন আমি এখানে একটা দিছি, আপনি চাইলে 100টাও বানাইতে পারেন। এখন জেনারেটে ক্লিক করবেন, জেনারেট হয়ে যাবে। দেখেন খুবই ফাস্ট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আপনার ভাউচার। এখন আপনার কম্পিউটারে থাকলে এই যে প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করে আপনি আপনার ইউজারদেরকে দিতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি সবাই বুঝতে পারছেন। ভার্সন 6-এর জন্য 6-এর মিকমন অর্ডার করবেন। ভার্সন 7 যদি হয়ে থাকে আপনার মাইকোটিক 7.1 2 3 4 20 যা যা খুশি হইতে পারে, ভার্সন 7-এরটা 100% কাজ করবে। এখন আমি ভিডিওটা শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।